Endgame was called Endgame for a reason. It was the end of the game. There was no way, right? There was no way to pick up from Endgame and keep building. Like Captain America, the first Avenger, was a foundation for the universe to be built upon to Endgame. Now, Captain America Brave New World is a foundation for the second phase of the universe to be built on to whatever that next pinnacle film is. মার্ভেলের টি শার্ট পরে রেডি হয়ে বসেছিলাম। ইচ্ছে ছিল বড় পর্দায় 14 ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনের দিনটা কাটাবো প্রিয় এমসিইউ এর 35 নম্বর সিনেমা ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড দেখতে দেখতে, কিন্তু হুট করে এলো দুঃসংবাদ। রাজনৈতিক এবং ব্যবসায়িক কারণে বাংলাদেশে এই সপ্তাহে মুভিটি মুক্তি দেওয়া হচ্ছে না। কি আর করা, ব্যর্থ মনে ঝাঁপ দিলাম ইন্টারনেটের অন্ধকার দুনিয়ায়। সেখান থেকে পাইরেসি প্রিন্টে দেখে নিলাম ক্যাপ্টেন আমেরিকা হিসেবে স্যাম উইলসনের প্রথম সিনেমাটি। যারা এখনো মুভিটি দেখেননি তাদের জন্য বলে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড দেখার জন্য আপনাকে অবশ্যই পুরো ইনফিনিটি সাগা, স্পেশালি 2008 সালের সিনেমা ইনক্রেডিবল হাল্ক এবং মাল্টিভার্স সাগা থেকে ডিজনি প্লাসের মার্ভেল শো দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার দেখতে হবে। নিউ ক্যাপ্টেন আমেরিকা মুভিতে মাত্র একটি পোস্ট ক্রেডিট সিন আছে। আজকের ভিডিওতে ব্রেকডাউন করব ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডের একমাত্র পোস্ট ক্রেডিট সিনটি, পাশাপাশি এন্ডিং এক্সপ্লেইন আলোচনা করব আপকামিং এমসিইউ মুভি থান্ডারবোল্টস, দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ, অ্যাভেঞ্জার্স ডুমসডে এবং অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সের সাথে স্যাম উইলসনের ক্যাপ্টেন আমেরিকা কিভাবে কানেক্ট হবে। সুতরাং ভিডিওর শুরুতেই বড়সড় একটা স্পয়লার অ্যালার্ট। চলুন মূল ভিডিও শুরু করা যাক। তবে তার আগে এক্ষুনি ভিডিওতে একটা লাইক ঠুকে দিন প্লিজ, যেন বাংলা ভাষী সমস্ত মার্ভেল ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগরিদম ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড পোস্ট ক্রেডিট সিন এক্সপ্লেইনড ভিডিওটি রেকমেন্ড করে। পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখি স্যাম মার্ভেলের আন্ডার ওয়াটার প্রিজন দ্য র্যাফটের ভিতরে বন্দী। ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডের ভিলেন স্যামুয়েল স্ট্রান্স একে দ্য লিডারের সাথে কথা বলছে। আপনাদের নিশ্চয়ই এই প্রেজেন্টের কথা মনে আছে। স্যাম নিজেও সিভিল ওয়ার মুভির শেষে এখানে আটকে ছিল। স্টিভ রজার্স এসে তাকে উদ্ধার করেছিল। যদিও মুভির স্ক্রিন টাইম অনেক কম ছিল, কিন্তু দ্য ইনক্রেডিবল হাল্ক মুভির 17 বছর পর টিম ব্লেক নেলসনকে আগের ক্যারেক্টারে দেখে বেশ ভালো লেগেছে আমার। মুভিতে অলরেডি বলা হয়েছে ইনক্রেডিবল হাল্ক মুভির শেষে স্যামের কপালে গামা রে ইনফিল্ট্রেট করার পর জেনারেল থান্ডারবোল্ট রস তাকে একটা সিক্রেট রেড প্রিজনে আটকে রেখেছিল এত বছর। এই প্রিজনে ধীরে ধীরে স্যামুয়েল দ্য লিডারে পরিণত হয়েছে, যে কিনা সব রকম প্রবাবিলিটি অর্থাৎ সম্ভাব্যতা যাচাইয়ে দক্ষ হয়ে ওঠে। তার যত রকম কর্মকাণ্ড আছে সবকিছুর পসিবল আউটকাম কি হতে পারে তা আগেই ভেবে পারফেক্ট প্ল্যানিং করতে সক্ষম এই লিডার। ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার মুভিতে জেনারেল রস বলেছিলেন তার হার্ট অ্যাটাক হয়েছে। সেই সময় থেকে তার হার্টের চিকিৎসার জন্য স্যামুয়েল স্ট্রান্সকে বাধ্য করে আসছিল রস। স্যামুয়েল স্ট্রান্স বুদ্ধি করে সেই সময়কার জেনারেল রস, যিনি বর্তমানে ইলেকশনে জিতে প্রেসিডেন্ট রস হয়েছেন, তাকে অতিরিক্ত গামা রশ্মিযুক্ত পিল খাইয়ে রেড হাল্ক বানিয়ে দেয়। যারা জানেন না তাদের জন্য বলে দেই, অরিজিনালি রস চরিত্রের অভিনেতা উইলিয়াম হার্ট বাস্তব জীবনে মৃত্যুবরণ করেছেন। তাই নতুন ক্যাপ্টেন আমেরিকা মুভিতে প্রেসিডেন্ট থান্ডারবোল্ট থেডিয়াস রস হিসেবে রোলটিকে রিপ্রেস করেছেন লিজেন্ডারি অ্যাক্টর হ্যারিসন ফোর্ড। যাই হোক, পোস্ট ক্রেডিট সিনে ক্যাপ্টেন আমেরিকা যখন স্যামুয়েল স্ট্রান্সের সাথে মিট করতে আসে তখন সে প্রথমে স্যাম উইলসনকে একটা ফানি কথা শোনাতে চায়। স্যাম যখন বলে উই ডোন্ট শেয়ার সেম সেন্স অফ হিউমার, তখন সব রকম পসিবল আউটকাম ভেবে রাখা দ্য লিডার উত্তর করে উই শেয়ার দ্য সেম ওয়ার্ল্ড ডোন্ট উই? দিস ওয়ার্ল্ড you would die to save. It's coming. I have seen it in the probabilities. Seen it plain as day. All you heroes protecting this world. Do you think you are the only ones? Do you think this is the only world? We'll see what happens when you have to protect this place from the others. অর্থাৎ মার্ভেলের মাল্টিভার্স সাগার শেষ দিকে আমরা অ্যাভেঞ্জার্স ডুমসডে এবং সিক্রেট ওয়ার্সে কি কি ঘটতে যাচ্ছে সে সম্পর্কে ক্যাপ্টেন আমেরিকাকে ওয়ার্নিং দিল লিডার। স্পেশালি বর্তমানে মাল্টিভার্সে চলমান ইনকারশন নিয়ে কথাগুলো বলা হয়েছে। ইনকারশন হলো যখন এক জগতের আর্থের উপরে অন্য জগতের আর্থ এসে কোলাইড করে। ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভিতে ইলুমিনাটি বলেছিল আর্থ 838 এর ডক্টর স্ট্রেঞ্জের কারণে তাদের আর্থে ইনকারশন ঘটতে যাচ্ছিল। লোকি সিজন 1 এবং 2 এবং ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিতে আমরা হাজারো রকম ভিন্ন ভিন্ন ইউনিভার্স, আর্থ এবং ভেরিয়েন্ট দেখেছি। ক্যাপ্টেন আমেরিকাকে এই ইনফরমেশনটাই ওয়ার্নিং এর মতো করে দিচ্ছে স্যামুয়েল স্ট্রান্স। সকল ইউনিভার্সের হিরোরাই চাইবে তাদের আর্থ যেন বেঁচে থাকে। সুতরাং এক্সপ্লেন ইউনিভার্স কিংবা ফ্যান্টাস্টিক ফোর ইউনিভার্স তারা যখন আমাদের আর্থ 616 এর সাথে ইনকারশন করতে আসবে তখন সেই হিরোদের থেকে ক্যাপ্টেন আমেরিকা কিভাবে বাঁচাবে এই জগৎকে। অথবা আমার মতে এরা নয়, আর্থ
838 এর হিরোরা আসবে আমাদের জগতে, কারণ সেই জগতে অলরেডি আমাদের জগৎ থেকে হিরোরা গিয়ে ধ্বংস করে এসেছে। কমিক বুক থেকে যদি আইডিয়া নিই, যখন দুটো আর্থের মধ্যে ইনকারশন ঘটে তখন দুটোই ধ্বংস হয়ে যায়, কিংবা যে কোনো এক আর্থের অ্যাভেঞ্জার্সরা যদি অন্য আর্থটিকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে, তাহলে যে কোনো একটা আর্থ রক্ষা পাবে। আপনাদের জানিয়ে রাখি, কমিক বুকে ইলুমিনেটি টিম যখন আর্থ 616-কে রক্ষা করার জন্য অন্য একটা আর্থকে সম্পূর্ণ ধ্বংস করার প্ল্যান করছিল, তখন ক্যাপ্টেন আমেরিকার প্রতিবাদ করে। কারণ আমরা সবাই জানি ক্যাপ্টেন আমেরিকা অলওয়েজ আদর্শবান মানুষ, সবাইকে রক্ষার পক্ষে। তখন ইলুমিনাটি ক্যাপের স্মৃতি মুছে দিয়েছিল। কিন্তু মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স হয়তো এতটা এক্সট্রিম স্টোরিলাইন ফলো করবে না। কমিক বুকে অবশ্য ইনকারশনের ফলে দুটো আর্থই ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু একটা আর্থে মিস্টার ফ্যান্টাস্টিক লাইফ র্যাফট নামে একটা মেশিন তৈরি করে বাছাই করা কিছু হিরো এবং ইম্পর্টেন্ট মানুষকে বাঁচিয়ে ফেলে। অন্যদিকে দ্বিতীয় ধ্বংস হয়ে যাওয়া আর্থে মিস্টার ফ্যান্টাস্টিকের ইভিল ভার্সন মিস্টার মেকার অন্য একটা লাইফ র্যাফট বানায়, যেখানে অনেকগুলো ভিলেন আশ্রয় পায়। কিন্তু এই দুই র্যাফটের চেয়ে বড় কাজ করে ডক্টর ভিক্টর ভন ডুম। ডুম সকল ধ্বংস হয়ে যাওয়া ওয়ার্ল্ড থেকে টুকরো টুকরো পার্ট এবং ক্যারেক্টারকে কন্ট্রোল করে, এরপর দ্য বিয়ন্ডারের পাওয়ার দখল করে এবং ব্যাটল ওয়ার্ল্ড বানিয়ে সবাইকে রুল করতে শুরু করে গড এম্পারার ডুম হিসেবে, যেখান থেকে শুরু হয় সিক্রেট ওয়ার্স। লিডার এই ওয়ার্নিং দেবার পরেই মূলত স্যাম উইলসন নতুন অ্যাভেঞ্জার্স টিম বানাতে শুরু করবে। আমরা অলরেডি ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড মুভিতে দেখেছি প্রেসিডেন্ট রস ক্যাপকে নতুন অ্যাভেঞ্জার্স টিম বানাতে বলেছে। গত 11 ফেব্রুয়ারি সুপার বোল গেম ট্রেলারে থান্ডারবোল্টস মুভির যে নতুন ট্রেলার দেখানো হয়েছে, সেখানে ভ্যালেন্টিনা ডি ফন্টেন সিনেটদের বলছিল অ্যাভেঞ্জার্সরা ফিরে আসছে না, সুতরাং তাকে যেন নতুন টিম তৈরি করার অনুমতি দেওয়া হয়। Let's talk facts. The Avengers are not coming. Who will keep the American people safe? থান্ডারবোল্টস মুভিটি আসছে আগামী মে মাসে। যতটুকু অনুমান করছি, ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড এবং থান্ডারবোল্টস এর কাহিনী পরস্পর কানেক্টেড। আমরা কিন্তু এই মুভিতে ক্যামিও হিসেবে উইন্টার সোলজারকে দেখেছি। যতটা আমার অনুমান, থান্ডারবোল্টস টিম এবং ভ্যালেন্টিনা ডি ফন্টেন কোনোভাবেই নিউ অ্যাভেঞ্জার্স টিম বানাতে পারবে না। বানালেও তা সেন্ট্রির সামনে ধূলিসাৎ হয়ে যাবে। আর ডক্টর ডুম যখন আসবে, সেই কথা নাইবা বলি। স্যাম উইলসন আর ক্যাপ্টেন আমেরিকা শেষ মুহূর্তে তার অ্যাভেঞ্জার্স টিম তৈরি করে প্রতিরোধ গড়ে তুলবেন। আর বর্তমানে দ্য রাফটে বন্দি রেড হাল্ককে ভবিষ্যতে আমরা ওয়ার্ল্ড ওয়ার হাল্ক মুভিতে দেখবো, এটা তো প্রায় কনফার্ম। তবে সেটা কি সিক্রেট ওয়ার্স এর আগে নাকি পরে, তা সময় বলে দেবে। কেমন লাগলো ব্রেকডাউন? ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডে আপনাদের আর কোনো প্রশ্ন আছে কি? কমেন্ট করুন, আমি সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আগামী মার্চ মাস থেকে শুরু হতে যাওয়া ডেয়ারডেভিল বর্ন এগেইন এর সম্পূর্ণ ইউনিভার্স সম্পর্কে সংক্ষিপ্ত রূপে জানার জন্য স্ক্রিনে আসা লিঙ্কের ভিডিওতে ক্লিক করুন। আর যদি আজকে এই ভ্যালেন্টাইনের দিনে মার্ভেল ইউনিভার্সের চির সিঙ্গেল মেয়েটির গল্প শুনতে চান, তাহলে অন্য একটা ভিডিওতে ক্লিক করুন। চলুন কথা বলি সেই ভিডিওতে। আজকের মতো বিদায়, টাটা।